আমরা তো গাধা মুসলমান কিছু মনে করি না, একবার আমি ইচ্ছা করে শব্দটা বলতেছি। কি মুসলমান? আমার ল্যাঙ্গুয়েজ একটু এত বেশি ইয়ে না, মানে এত ভদ্র না আর কি। আমরা গাধা মুসলমান, আমরা গাধা মুসলমান। বুঝি না যে কোরআন শরীফ প্যাটার্ন, বুঝি না কোরআন শরীফের। কোরআন শরীফে বানাইছি এটা বেদাতিরে বানাইছে কোরআন শরীফটাকে কবর মধ্যে আর ওই যে ইসাল সবের জন্য, আর আমরা হুজুরে বানাইছি এটা মসলা মাসাইলে শুধু মোজা করার জন্য। হ্যাঁ, আর সাধারণ হুজুর দরবাসা বানাইছে এটা শুধু খালি তেলাওয়াত করার জন্য। হ্যাঁ, এবার আসেন একটু অভদ্র শব্দটা কেন বললাম, গাধা শব্দ কেন বললাম? এটা আল্লাহর গালি। কার গালি এটা? আল্লাহর গালি। কার গালি? আল্লাহর গালি। কোথায় দিছে গালিটা? আল্লাহ পাক। আল্লাহ পাক এই গালিটা কাকে দিছে? কোথায় দিছে গালিটা? কাদেরকে দিছে গালিটা? এই গাধা গালিটা আল্লাহ পাক কাদেরকে দিছে? কাদেরকে? ইহুদিদেরকে। এটা খাই, এটা কতবার বলছি এখানে। কাদেরকে দিছে আল্লাহ পাক? কোন সূরার মধ্যে? সূরা জুমার মধ্যে। সূরা কিসের মধ্যে? গাধা না, আরো গালি আছে। কাল আনামও বলছে আল্লাহ পাক এখানে 14 পর্যন্ত বলছে, কিন্তু গর্দবটা স্পেসিফিক বলছেন। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালি হিমার ইয়াহমিলু আসফারা। যাদেরকে আমি তাওরাত দিয়েছি, তাওরাতের দায়িত্ব দিয়েছি, সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু তাওরাতকে তারা বহন করলো না, তাদের উদাহরণ হলো গর্দবের উদাহরণ। কামাসালি হিমার ইয়াহমিলু আসফারা, তাদের উদাহরণ কার মতো? গর্দবের উদাহরণ। তাওরাতকে বুঝে নাই, আল্লাহ পাক গর্দব ডাকেছেন। তো কোরআন যে বুঝবে না সেও আল্লাহর কাছে গর্দব মুসলমান, যে কোরআনকে বুঝবে না। তাওরাত না বুঝে তাওরাতের দায়িত্ব কাদের উপর নিয়ে তাওরাতকে বহন করে তাওরাতকে যদি অ্যাপ্লাই না করে, সে যখন গর্দব হয়ে গেছে বনী ইসরাঈলদেরকে, এটা বলে আল্লাহ পাক মুসলমানদেরকে কি করে দিয়েছেন? সতর্ক করেছেন। বনী ইসরাঈলদেরকে গালি দিয়ে মুসলমানদেরকে সতর্ক করেছেন। তো কোরআনের মেসেজ এবং বার্তাগুলো না বুঝে আমরা নির্বোধ একটা উম্মাহ, নির্বোধ একটা জাতিতে পরিণত হয়েছি। আমরা নির্বোধ জাতিতে পরিণত হয়েছি। এখানে খুব প্ল্যান করে প্ল্যান ন্যারেটিভ, একবারে পুরো ন্যারেটিভটা, পুরো বয়ানটা এখানে খুব পরিকল্পিতভাবে এখানে আনা হয়েছে। এটা হাই প্রোফাইল মোটিভেশন। এটা একেবারে প্রথমে সূরা ফাতিহা দিল, আপনাকে এক জায়গায় নিয়ে গেল। এরপরে সূরা বাকারার বিশাল একটা সূরা শুরু করলো আল্লাহ পাক, একদম আলিফ লাম মিম যালিকা কিতাব লা রাইবা ফি, কিতাব যেটা পড়বা সেটাকে আগে দেয়ার ইজ নো ডাউট। এখানে কোনো রকম কনফ্লিকশন এখানে নেই, কোনো রকমের এখানে সাসপেকশন নেই, এখানে কোনো রকমের এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। এটা বলে প্রথম আপনাকে শব্দ করছে যালিকা কিতাব লা রাইবা ফি। এবার সামনের কথাগুলো তুমি শুনো। তুমি কে? তুমি মুত্তাকুন, হুদাল লিল মুত্তাকিন। এরপর কাফেরদের চিহ্নিত করে দিল, মুনাফিকদের কথা বললো। এরপর মানব জাতির দায়িত্ব উবুদু রাব্বাকুম, এটা নিয়ে অনেক কথা মেসাল দিল এখানে অনেকগুলো আল্লাহ পাক। এরপর একবার আদম আলাইহিস সালামের মূল আমাদের জীবতাত্ত্বিক বায়োলজি, আমাদের সৃষ্টি জাগতিক ইতিহাসটা মানুষের, এই কথাটা আল্লাহ পাক পুরো বয়ানটা তুলে ধরেন, একদম বৈজ্ঞানিক বয়ান আদম আলাইহিস সালামের সৃষ্টির। এরপরে এতটুকু মোটিভেশন করার পরে আমাদের প্রস্তুতি মোটামুটি কিছু হয়েছে, এবার আমরা কিছু কাজ নিতে পারবো। তখন আল্লাহ পাক আমাদেরকে ইতিহাসের দিকে নিয়ে গেলেন, দেখো সামনে তোমাদের কিছু কাজ আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে টিকে থাকার জন্য এই জায়গায় লিডারশিপের দায়িত্ব আদায় করার জন্য আগেই সামনে গিয়ে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মার দায়িত্ব আমাদেরকে দিবে আল্লাহ পাক। হ্যাঁ, লিডারশিপ দিবে আল্লাহ পাক। এই জন্য আমাদেরকে বলা, এবার একটু ইতিহাসে যাও। তোমার তো সব জানা হয়েছে, আদমের কথা তুমি জানলা, তোমার দায়িত্ব তুমি বুঝে পেলা, উবুদু রাব্বাকুম দায়িত্ব বুঝে পেলা, বিভিন্ন মুনাফিক মুসলিম মুত্তাকি সবকিছু তুমি জানলা, সব মোটিভেশন হয়েছে। এখন তোমার দায়িত্ব আদায় করতে হলে ইতিহাসের লম্বা বয়ান আছে। এই লম্বা বয়ানের মধ্যে তোমাদের আগের 1000 বছর ইতিহাসের মধ্যে সবচেয়ে সুপ্রিম যে অংশটুকু, একেবারে মাখন যে অংশটুকু মানব জাতির, ইসলামের একবারে যেটা একেবারে ডায়মন্ড অংশ, যেটা একেবারে ইসলামী নীতিতে শুরু হয়েছে তার নূহ আলাইহিস সালাম থেকে, হতে হতে এটা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই লিডারশিপটা কি শেষ হয়। ঠিক কিনা? কথা ঠিক না বেঠিক? কোরআনের প্যাটার্ন এইভাবে আছে। সূরা আরাফ খুলেন, এইভাবে বানি নূহ থেকে শুরু আনুষ্ঠানিকভাবে, নূহের আগেও ছিল, আদম থেকে শুরু, কিন্তু একেবারে আরো আনুষ্ঠানিকভাবে নূহ আলাইহিস সালাম থেকে, আরো আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম ইসলাম থেকে। এরপরে এটা একটা পরিপূর্ণতা, রিসালাত, দাওয়াত, তাওহীদের লিডারশিপ, তাওহীদের জাতিসত্তা। এক একটা শব্দ বলতেছি, তাওহীদের জাতিসত্তা, তাওহীদের ন্যাশনালিজম, তাওহীদের আইডেন্টিটি, তাওহীদের রাষ্ট্র, তাওহীদের অঞ্চল, তাওহীদের রাজত্ব ক্ষমতা, তাওহীদের দাপট, তাওহীদের অর্থনীতি, তাওহীদের জীবন ব্যবস্থা, তাওহীদের অর্ডার, তাওহীদবাদী গ্লোবাল অর্ডার।
এটার একবারে সুপ্রিম অংশটুকু হচ্ছে একেবারে, সেটা হলো বনী ইসরাইল অংশ। এদেরকে আমি 1000 বছরের নেতৃত্ব আমি এদেরকে দিয়েছি। এই অংশটুকু আগে তোমরা ধরো, মুসলমানরা বুঝো, সূরা বাকারার মধ্যে এটা আগে বুঝো।